হে গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো সবাই আমারই মতন। তো আমি চলে এসেছি তোমাদের কাছে সকাল সকাল। আর তোমরা আশা করি সবাই কাজে কর্মে চলে গেছো। আর আমি এখন ঘুমিয়ে টুমিয়ে উঠেছি, জাস্ট ঘুমিয়ে উঠলাম। আর আমি দোকানে গেছিলাম। তো আজকে আমার রান্না করার মেনু দেখো কি কি আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে। এই দেখো। তো আজকে রান্না করার কিছু পাচ্ছি না, ভাবলাম যে আজকে ছোলার ডাল আছে, তো ছোলার ডাল দিয়ে আর আন্ডা আছে বড় বড়, এখানে 4টে আন্ডা নিয়েছি। তো দেখো 4টে আন্ডা দেখতে পাচ্ছ কি? এই তো 4টে আন্ডা নিয়েছি, 1 2 3 4, ঠিক আছে। তো 4টেই লাগবে আমার। আমি ছোলার ডাল দিয়ে আন্ডা মানে মামলেটটাকে মামলেট করব আর কি, মামলেট করে এটাকে ঝোল করব। তো আমার কী কী লাগছে তো দেখো। তারপরে ঝোল মানে মামলেট করে ডালের মধ্যে ডালটাকে সিদ্ধ করে ছেড়ে দেবো, তার সাথে কী কী লাগছে দেখো। তো চলো শুরু করে দিই। তো ডালটাকে তো প্রথম সিদ্ধ করে দিতে হবে। এর সাথে লাগবে অর্ধেক রসুন, আর ভালো লাগে না, ব্যথা হচ্ছে বড্ড কালকের থেকে। ও অর্ধেকটা রসুন আছে এখানে, অর্ধেকটা রসুন এইটা লাগবে, পুরোটাই লাগবে। তো দেখতে পাচ্ছ কি না জানি না। আর এখানে লাগবে পেঁয়াজ, লাগবে পেঁয়াজ রসুন আদা, এটা তো মাস্ট লাগবেই এর সাথে। তো আমি 3টে বড় বড় সাইজের পেঁয়াজ নিলাম দেখো। আর তার সাথে লাগবে আদা, আদা অল্প লাগবে। তো আমি এগুলো কেটে নেব, মানে গুছিয়ে নিতে হবে এগুলোকে। পেঁয়াজটাকে আমি হাতের এই অবস্থা, পেঁয়াজটাকে আমি এইভাবে ছুলবো। যা চারিদিকে যা এনআইসি নিয়ে শুরু হয়েছে, যা মানে খুব সমস্যা, অনেক লোকের খুব সমস্যা হচ্ছে। তো যাই হোক, যারা 2002-এ যারা ভোট দিয়েছো তাদের তো কোনো সমস্যা হওয়ারই কথা না। আর তো যাদের আর কি 2002-এ পরে দিয়েছে তাদের তো সমস্যা হচ্ছে একটা, কি করবে। তো এই সমস্যাটা তো সমাধান করা যাচ্ছে না গাইস। তোমরা যারা আমার অ্যাকচুয়ালি আমার কাগজপত্র আমি আমার মা তো ডেট হয়ে গেছে অনেক দিন আগেই, মানে করোনার আগে। তো যাই হোক, আমার মায়ের জেরক্স পেয়েছি, জেরক্স দিয়ে ভোটার লিস্টে নাম বার করেছি, আর ওটা আমি দেখাতে পারবো। তো তোমাদেরও যদি এরকম মানে আমার মতন কন্ডিশন হয়ে থাকে তো লিস্টটা বার করে ফেলো। লিস্টটা বার করলে কোনো সমস্যা নেই। 2002-এ যারা ভোট দিয়েছে মানে তোমাদের গুরুজনরা ভোট দিয়েছে তাদের কোনো সমস্যা হবে না। আর তো আমিও প্রথম ঘাবড়ে গেছিলাম, ঘাবড়ে যাওয়ার কিছু হয়নি। তোমরা এই দেশের নাগরিক কিনা সেটা প্রমাণ করবে, এই হচ্ছে বক্তব্য। তো এটা কিছু করার নেই, সরকারি নিয়ম, সেটা করবেই ওরা, এখানে আমার তোমার কিছু করার নেই। উফ, এই পর্দাটা ভীষণ ডিস্টার্ব করছে। তো সকাল থেকে বন্ধুরা কিছু খাওয়া হয়নি, এই যে এখন এই রান্না করব, কখন রান্না হবে, তারপরে গিয়ে আবার জামা প্যান্ট ধুতে হবে কতগুলো, মানে কাজ অনেক পড়ে আছে। তো আজকে সত্যি শরীরটা ভালো লাগছিল না, যেন ঘুমিয়ে পড়েছি। আর ঘুমও এসে গেছিলো, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, থাকতে পারছিলাম না, যেহেতু সকালে উঠেছি। তো সকালে উঠে গাইস কিছুই করতে পারিনি, টিফিন কিছু বানাতে পারিনি, এতটাই দেরি হয়ে গেছিলো। জানো তো আমরা রসুন পেঁয়াজ না দিলে মানে আমরা সত্যি কথা বলতে খেতেই পারছি না, মানে খাবারটা যেন ভালো লাগছে না খেতে। এটা আমাদের মাস্ট, সবজি পাতিতে এটা দিতেই হবে, না দিলে মানে টেস্টটাই পাওয়া যাচ্ছে না সেই। আর সত্যি কথা বলতে এখন খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না,
মানে এমন একটা হয়ে গেছে যে খেতে ইচ্ছে করে না খাবার। তো কি করব, খাবার না খেলে তো বাঁচতেও পারবো না, কম বেশি করে খেতেই হবে। দেখো সকাল থেকে এখনো টিফিন খাওয়া হয়নি, কখন জানি না কখন রান্না হবে, মানে আমি রান্না করব তারপরে আমার খাওয়া হবে, তাই তাই এটা হচ্ছে কথা। মানে এমন কেউ ব্যক্তি নেই যে একদিন তাকে বলবো যে করতে রান্নাটা, মানে আমি অন্য কাজগুলো করব, আমি বসে থাকবো না অবশ্যই, কিন্তু সেরকম অবস্থা নেই আমার। মানে আমাকেই করতে হবে, যা করতে হবে আমাকেই করতে হবে, তারপরে দুটো খাবার পাবো। তো আমি গাইস আজকে মনে করলাম যে কিছুই নেই, যখন রান্না করার তখন এই জিনিসটা করলে নিশ্চয়ই খাওয়া যেতে পারে। মানে আশা করি তোমাদেরও ভালো লাগবে যদি বেশ মানে ঘন ঘন করে ডালটাকে করো, করে ডিমের আমলেটটা ওর মধ্যে ছেড়ে দেবে, মানে যেরকম আর কি তরকারি করো ওরকম টাইপেরই হবে জিনিসটা। এটা একটু অন্যরকম হবে ডালের মধ্যে ডিমটা দিয়ে। মানে এটা যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। যেরকম আর কি ডালটা ফোড়ন দাও সেরকমই দেবে। আদা রসুন, অনেকে তো নিরামিষও খাওয়া আবার, তো এর মধ্যে নিরামিষটা চলবে না, আদা রসুন তো অবশ্যই লাগবে। পেঁয়াজ, আদা রসুন, জিরের গুঁড়ো, মানে যেরকম তরকারি করে আর কি ওরকমই করতে হবে। এটাকে বেশ স্পাইসি করে করতে হবে যাতে ভাতটা খাওয়া যায় আর কি। কালকে রাত্রে তো আমি এত দেরি করে খেয়েছিলাম যে হজমই হয়নি ঠিক মতন। আর সকালবেলাটা হলেই আমার জন্য কেমন লাগে, মানে কাজ করতে একদম ইচ্ছা করে না, শরীরটার জন্য কেমন অস্থির অস্থির করে। তো যাই হোক, তোমরা কে কোথায় আছো প্লিজ কমেন্ট করো, আর কীরকম অবস্থাতে আছো প্লিজ। তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো। তো সবাই মাথা ঠান্ডা করে কাজটা করো। ভোটের যেটা এটা চালু হয়ে গেছে, সব বাড়িতে বাড়িতে যাচ্ছে আর কি বিএলওরা। তো তোমরা টেনশন করো না, একদমই মাথা ঠান্ডা করে কাজটা করো। তো যাই হোক, আমার এগুলো হয়ে গেল এদিকে। এখন আমি আদাটা ছাড়াবো। ऐसा भी मुझ में है क्या, अरे ऐसा भी मुझ में है क्या, सर्दी सनम। গান মনে থাকে না আমার, গানটা করতে চাচ্ছি তোমাদেরকে শোনাবো একটু, মানে আমার একদম লাইনগুলো মনে রাখতে পারি না, কিন্তু গান আমি প্রচুর শুনি, কিন্তু দেখো গান করতে পারছি না, এমনই একটা মানে বিশ্রী কাণ্ড। মানে আমার একদম মাথাটা একদম মোটা আছে। प्लीज़ तो आप लोग कहाँ कहाँ से देख रहे हो प्लीज़ कमेंट कर देना प्लीज़। और मेरा फ़ोन लगता है उलट जाएगी, मतलब इधर बाहर ना बहुत ये चल रहा है, हवा चल रहा है बहुत, और धूप भी हुआ, तो कपड़ा नहीं दिया अभी तक, कपड़ा देंगे बाहर। इतना मतलब नींद आ रहा था सुबह में, तो हम रह नहीं सके, सो गया जल्दी, मतलब थोड़ा सा सो के उठा। तो अभी तो खाना बनाना ही पड़ेगा, लगता है सो के उठा फिर जाके, तब भी लगता है मेरा को नींद नहीं हुआ अच्छा सा, ऐसा लग रहा है, मतलब बहुत थकान लग रहा है मेरे को। তো ফাইনালি আমার হয়ে গেছে, দেখো এই দেখো আমার রসুন ছাড়ানো হয়ে গেছে, আর কাঁচা লঙ্কা দিতে হবে এর মধ্যে, আর একটু তো লঙ্কার গুঁড়ো দিতেই হবে এর মধ্যে, না দিলে তো টেস্টি হবেই না, বুঝেছো, টেস্টি হবে না। তো টেস্টি করতে গেলেই একটু কিছু মানে একটু কাঁচা লঙ্কার মানে শুকনো লঙ্কার গুঁড়োটা অবশ্যই দিতে হবে, হালকা, বেশি না। আবার তোমরা কীরকম ঝাল খাও সেই বুঝে।
তো গাইস টাটা বাই বাই।